তাহলে কত হবে 9, মানে 60টা এইদিকে চলে গেল, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে 900 হয়ে গেল, আর x ইন্টু 100, ঠিক আছে ভাই? চলো, হ্যাঁ, 100 কেটে গেল, তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেল? x এর ভ্যালু হয়ে গেল 9, ঠিক আছে? x এর ভ্যালু কত আসবে? 9। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না, বুঝতে পারছো? শুভ, বুঝতে পারছিস? জসিম? হ্যাঁ, বেশ। তাহলে লসাগু বার করলাম, দিয়ে যেটা বলেছে x এর 100 গুণ থেকে 60 বেশি, সেই জন্য x এর 100 গুণ করলাম, তার থেকে 60 বেশি বলে যোগ করে দিলাম। 60 টাকা ওইদিকে নিয়ে চলে গেলাম, 960 থেকে 60 বাদ দিলে 900, তাহলে x এর 900 গুণ করলে কি আসবে? x এর ভ্যালু আসবে 9। বেশ, খুব সোজা অঙ্ক, এই অঙ্কটা করো। 49 নাম্বার। বলছে ফাইন্ড দ্য এলসিএম অফ দ্য গ্রেটেস্ট 2 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 12 অ্যান্ড স্মলের 2 ডিজিট নাম্বার ডিভিজিবল বাই 8। খুব সোজা অঙ্ক। বলো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 12 দ্বারা বিভাজ্য। 12 ঘরের নাম তো সবাই জানো। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 12 দ্বারা যায়, কি হবে বলো তো? 8 12 96 হবে। হ্যাঁ। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা, এটা আর নয়, এটা 8 দ্বারা বিভাজ্য, ঠিক আছে? 8 দ্বারা বিভাজ্য, 8, মানে 8 দ্বারা বিভাজ্য। কত হবে বলো? 8 দুগুণে 16। তাহলে এদের লসাগু করলে কত হবে? নিশ্চয়ই 16ই আসবে। 16 একে, সরি, লসাগু বার করতে বলেছে না, তাহলে 6 কত আসবে? 96 আসবে লসাগু। 6 16 96, হ্যাঁ কি না? খুব সোজা অঙ্ক তো, হবে? বেশ, খুব সোজা অঙ্ক। দেখো, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা যেটা 12 দ্বারা যায়, 8 12, কারণ 8 এর পরে 9 12 108, সেটা 3 অঙ্কে চলে আসে, সেই জন্য এটা নেওয়া যাবে না। 2 অঙ্কের বলেছে, সেই জন্য 96 নিলাম। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 8 দ্বারা বিভাজ্য, 8 একে 8 হয়, 8 দুগুণে 16, মানে 2 অঙ্কের মানে দুটো ডিজিট থাকবে, যেটা 8 দ্বারা যায়, সেই সংখ্যাটা কত হবে? 16। তাহলে 96 আর 16 যদি লসাগু করি, তাহলে কত হবে? 96 আর 16, 96 হবে। আশা করি ক্লিয়ার। নেক্সট করো। সেই গ্রেটেস্ট কমন ডিভিজারটা নির্ণয় করতে বলেছে, যেটা এত এত এবং এত দ্বারা বিভাজ্য। এগুলো সব কিন্তু এক্সামের অঙ্ক ভাই, কোন রকম ভাবে আমার নিজস্ব কোনো কিছু নয়, সব এক্সামে এসছে, আমি শুধু কম্পাইল করেছি। কত নম্বর অপশন হবে, করতে পারবা? অপশন নাম্বার ডি। ভেরি গুড। মনে করছে এটা ভগ্নাংশে কনভার্ট করতে পারতা, 216 পয়েন্ট তুলে দিলে 100 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি তো এটা ভগ্নাংশই। 244 আলটিমেটলি কত হবে? 100। আর 3.36, 3.36 কে দশমিক তুলে দিলে 336/100 হবে। তবে হ্যাঁ স্যার হবে, একদম হবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো আমার, যে বৃহত্তম সংখ্যা, মানে এদের মধ্যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এগুলো বিভাজ্য। তুমি দেখতে পাচ্ছ বৃহত্তম সংখ্যা বলেছে, তার মানে এদের কি করতে হবে? গসাগু করতে হবে, এইচসিএফ। আর এইচসিএফ করতে গেলে ভগ্নাংশের ওপরের তলায় গসাগু করতে হয়, নিচের তলায় কি করতে হয়? লসাগু করতে হয়, হ্যাঁ কি না? তবে হ্যাঁ স্যার। তাহলে 216, 244 এবং 336, সবাই দেখো 4 দ্বারা যায়, সবাই 4 দ্বারা যায়। এবার তুমি অপশনের দিকেও ফলো রাখো, তুমি কেন সবসময় গাধার মতো খাটতে যাবে? তোমার দেখো অপশন আসছে 5, নিচে তো এদের লসাগু তো 100 আসবেই, উপরের গসাগু নিচের লসাগু, মানে লসাগু তো 100 আসবেই, ঠিক আছে? 100 তো কোনো চাপ নাই। তোমার অপশনে 5 আছে, 5 তো এদের দ্বারা যাবেই না, 2 দ্বারা যেতে পারে, 3 দ্বারা একটা যাবে, কিন্তু সবগুলো যাবে না, ঠিক আছে? দেখো, এটা 3 দ্বারা যাবে না, 4 4 8 আর 2 10, 10 3 দ্বারা যায় না, ঠিক আছে? তাহলে 3 তো হবে না অপশন। আর এটা যদি নি অপশন নাম্বার ডি, দেখো 4 4 দিয়ে যাবে, লাস্টের দুটো ডিজিট দেখো, 4 4 আর 16, 4 11 44, কারণ 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে লাস্টের দিক থেকে কয়টা ডিজিট দেখতে হয়? দুটো, ঠিক আছে? 4 4 আর 16, 4 11 44, 4 9 36, সব কটা 4 দিয়ে যাচ্ছে, মানে গসাগু কত আসবে? 4। তাহলে 4/100 মানে কত? 0.04 হয়ে গেল, 0.04। তার মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার অ্যান্সার। বোঝা গেছে সবার? মিস্টার জসিমউদ্দিন, রাজশ্রী, সুদীপ, সুদীপ বুঝতে পারছিস ভাই? আচ্ছা, বেশ। এই তোদের কাছে সেই ক্যালেন্ডারের পিডিএফ, ক্যালেন্ডার এর আমি নোটস করে গেছিলাম তো, সেই ফর্মুলা টর্মুলা দিয়ে
কোডিং দিয়ে করেছিলাম তো ক্যালেন্ডারে, মনে পড়ছে? ওইটা যার কাছে ফ্রেশ করে করা আছে একটা ফটো তুলে দিয়ে দিস তো ভাই গ্রুপে। ও বেশ, যার কাছে আছে ভালো করে ফ্রেশ করে লেখা সে দিয়ে দেবো একটু কাইন্ডলি। দেখো এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, দেখো ঠিক আছে, এই অঙ্কটা কেউ বিশ্বাসই করতে পারবে না, এটা এসএসসি জিডিতে এসছে, ঠিক আছে, 2022 সালে। দেখো বলেছে প্রথম 110টি স্বাভাবিক সংখ্যার লসাগু হলো n। খুব মানে ট্রিকি অঙ্ক, খুব ভালো অঙ্ক। আমি অ্যান্সারটা আগে গ্রিন কালিতে করে দিয়েছি। প্রথম 110টি স্বাভাবিক সংখ্যার লসাগু হলো n, তাহলে 115টি, প্রথম 115টি স্বাভাবিক সংখ্যার লসাগু কত হবে? ঠিক আছে, এবার তোমাকে আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবা কি করে হলো এই জিনিসটা। তো স্বাভাবিক সংখ্যা মানে কি, ন্যাচারাল নাম্বার মানে কি? ন্যাচারাল নাম্বার মানে হচ্ছে এক থেকে শুরু করে ইনফাইনাইট টাইমস মানে অসংখ্য অবধি যে সংখ্যা থাকে বা যেগুলোকে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করা যায় সেগুলোকে কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ স্যার, 1 2 3 এরকম করে আছে। তাহলে প্রথম 110টি মানে কি, মানে 1 2 3 এরকম করে করে 110 পর্যন্ত কি আছে? স্বাভাবিক সংখ্যা আছে। এদের লসাগু কত বলে দিয়েছে? n। মানে লসাগু মানে জানো তো, এতগুলো সংখ্যা যদি আমি লসাগু করি তাহলে যে তারপর লোয়েস্ট কমন মাল্টিপল আছে, মানে যেটা সব দিয়ে যাবে। মানে আমি যদি এখানে কোনো একটা ডিজিট নিতে ধরো 14, তাহলে 14-র মধ্যে 2 আর 7 ভরা আছে, ঠিক আছে, তাহলে 7 দিয়েও যাবে এটা, 2 দিয়েও যাবে এটা, ঠিক আছে, 110 ভরা আছে, তাহলে এটা 55 দুগুণে 100, মানে এই সংখ্যাটা 55 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, মানে বুঝতে পারছো তো? মানে এরকম করে সব ভরা আছে, মানে প্রথম 110 পর্যন্ত যদি সব সংখ্যার লসাগু করা হয়, বলেছে একটা ইমাজিনারি নাম্বার যেটা এসছে, যেটা একটা সংখ্যা, তার নাম হচ্ছে n। এবার বলেছে যদি আমি 115 পর্যন্ত সংখ্যা নিতাম তাহলে আমার লসাগু কত আসতো? তুমি বলবা যে স্যার 1 2 3 4 এরকম করতে করতে 112 পর্যন্ত তো লসাগু কত এলো? n এলো, ঠিক আছে। আচ্ছা সরি, 110 পর্যন্ত লসাগু তো n এলো, 110 হবে এটা। এই 110 থেকে 115-র মধ্যে কি কি সংখ্যা আছে? তুমি বলবে স্যার 110 থেকে 115-র মধ্যে সংখ্যা আছে 111 প্রথম আছে, হ্যাঁ কি না, 112 আছে, 113 আছে, 114 আছে, আর 115 আছে। এই কটা সংখ্যা আছে, 1 2 3 4 5, ইয়েস অর নো? হ্যাঁ। তুমি বলো স্যার এত পর্যন্ত তো আমার লসাগু n আছেই, এবার এক্সট্রা যেগুলো গুণ হবে তার সাথে যোগ হয়ে যাবে। তুমি আমাকে একটা জিনিস বলো, 111, 111 কি এর মধ্যে ঢোকে আছে? তুমি বলবে হ্যাঁ। তুমি যদি, তোমাকে যদি আমি শিখিয়েছিলাম দেখো 37-কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 111 হয় না? 111 হয় কি হয় না? তুমি বলবে হ্যাঁ স্যার 111 হয়, তোমাকে শিখিয়েছিলাম। তাহলে দেখো 1 2 3 4-এর মধ্যে তো 37ও আছে কোনো না কোনো জায়গায়, আবার 3ও আছে, তাহলে 111 তো অলরেডি ঢুকে রয়েছে এর মধ্যে, তাহলে 111টাকে আর যোগ করার দরকার নাই। কারণ তোমাদেরকে আমি শিখিয়েছি যে যদি আমি 6 আর 12 এর লসাগু করি তাহলে কত কত লিখবো? 2 3 6 লিখবো, ঠিক আছে। আর এক্সট্রা যেটা হয় সেটাকে গুণ করে দিতে হয়। কারণ কি 12 যদি ভাঙি 2 3 6 তো অলরেডি আমার রয়েছে, তাহলে এক্সট্রা করে 6 লিখবো না। এক্সট্রা যে সংখ্যাটা হবে সেটাকে আগের সংখ্যার সঙ্গে গুণ করে আমরা লসাগু বার করি, তাহলে তবেই হয় 12। তার মানে 111 যদি আমি কাউন্ট করি, যদি গুণ করি, তাহলে তো সেটা অলরেডি 3 আর 37 যখন সংখ্যাটা গুণ হয়েছে তখন তো 111 হয়ে গেছে। 112 সেরকম জূর্ণ সংখ্যা, 112 কি কি ঢুকে আছে? 56 দুগুণে 112 হয়, হ্যাঁ কি না? তার মানে 2ও এর মধ্যে ঢুকে আছে, আর 110 পর্যন্ত যেহেতু নিয়েছি তাহলে 56 ঢুকে আছে। 114 কি ঢুকে আছে? তুমি বলো স্যার 114 তো জোড় সংখ্যা, মানে 2 এর সাথে কত গুণ করলে 114 হয়? 57। মানে 1 থেকে 110 পর্যন্ত যখন নিয়েছি 57 আছে, 2ও আছে, তাহলে একে এক্সট্রা করে নেওয়ার দরকার নাই। 115 5-এর গুণনীয়ক, ঠিক আছে, মানে 5-কে 23 দিয়ে গুণ করলে 115 হয়। মানে 1 থেকে 110 পর্যন্ত যখন কাউন্ট করব তখন 23 আর 5 দুটো গুণ হয়েই 115 এসছে, মানে এদেরকে আর এক্সট্রা কোনো রকম ভাবে নেওয়া দরকার নাই। কিন্তু এইখানে যে সংখ্যাটা আছে 113, এ হচ্ছে বাবা মৌলিক সংখ্যা। 113 কি? মৌলিক সংখ্যা। যেহেতু 113 মৌলিক সংখ্যা, সেহেতু এটা আর কোনো আর ফ্যাক্টর ভেতরে ঢুকে নাই 1 থেকে 110 পর্যন্ত, ঠিক আছে।